একই সাথে আমাদেরকে কখনো কখনো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কি পয়েন্ট হচ্ছে লার্ন টু সে নো, যে আমরা কখনো কখনো আমাদের কাজের ক্ষেত্রে আমাকে না বলতে হয়। কেন না বলতে হবে? হয় আমরা কেন এটাকে নো বলবো? কারণ যখন হচ্ছে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আছে যে আমার এই কাজটা করতে হবে, একই সাথে আমার একটা আরেকজন বললো যে আমাকে তুমি কি এই কাজটা করে দিতে পারবা, আমার হাতে সময় নেই, কিন্তু আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তাহলে when you will say no, should we explain or not? Explain করা বেটার অথবা না করাটা বেটার, শর্টে করাটা বেটার? sometimes needed, ভুল বুঝতে পারে, sometimes needed, because আমি যখন তাকে নো বলবো তখন মনে করবে যে আমি অ্যারোগেন্ট বা সামটাইমস বা আমি তাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। কিন্তু আমি যখন তাকে বলবো যে না আমার একটা ইম্পর্টেন্ট স্টার্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। What is time management? Time management is a process of planning and organize how to divide your time between different activities. আমরা যে দিনের কাজগুলো করে থাকি সেটা কোন ভাগে কোন সময় কাজটা করতে পারি এবং কতটুকু টাইম নিয়ে করতে পারি, সেই প্ল্যানিংটা করে হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কেন এত গুরুত্বপূর্ণ? যেরকম যদি ফার্স্টে আমরা বলে থাকি এই টাইম ম্যানেজটা গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে হয়ে থাকে, বা এটা আমাদের বিভিন্ন ধরনের লাইফে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে। যেরকম ইনক্রিজড প্রোডাক্টিভিটি, আমরা যখন কোনো একটা কাজ করব সেটা যদি হচ্ছে আমরা টাইমলি করে থাকি তাহলে সেই কাজটা আমাদের আমরা ভালোভাবে করতে পারবো। যদি ইফিসিয়েন্সি এবং সেই কাজটাকে ফুললি করতে পারবো। কিন্তু যদি হচ্ছে আমরা সেটাকে টাইম ম্যানেজমেন্ট বা টাইমলি না করে থাকি তাহলে সে আমাদের জীবনের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। যেরকম আমার ধরো এখন হচ্ছে আমার ঠিক 12টায় একটা ট্রেন আছে, আমি যদি এখান থেকে আমার বাসা থেকে এটা দূরত্ব হচ্ছে আধা ঘন্টার পথ, আমি বাসা থেকে বের হলাম ঠিক আধা ঘন্টা আগেই, তাহলে ওই ট্রেনটা কিন্তু আমার মিস হয়ে যাবে। আমি যদি বের হইতাম আরও 1 ঘন্টা আগে বা মিনিমাম 45 মিনিট বা 1 ঘন্টা আগে, তাহলে কিন্তু আমি ট্রেনটা ধরতে পারতাম। কিন্তু যেখানে আমি জানি যে আমার যেতে আধা ঘন্টা টাইম লাগবে, রাস্তায় জ্যাম থাকতে পারে, প্রবলেম হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে অবশ্যই আমাকে আরও আধা ঘন্টা এখানে সময় নিয়ে আমাকে বের হতে হবে। এরপর যদি আমি বলি যে আরও একটা রিডিউসিং স্ট্রেস, এটাকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে প্রেশার থাকে সেই প্রেশারটাকে কমিয়ে ফেলে। যেমন আমি যদি ওই স্টেশনে আগে থেকে যাই, ওই ট্রেন স্টেশনে আমি যদি 10 মিনিট বা 15 মিনিট আগে যে বসে থাকি তাহলে কিন্তু আমার ভিতরে কোনো হাইপার টেনশন তৈরি হবে না যে আমি এখানে কখন যেয়ে পৌঁছাবো। কিন্তু আমি যদি টাইমলি যদি লেট করে থাকি তাহলে হচ্ছে কিন্তু আমার ভিতরে হাইপার টেনশন তৈরি হয়ে যাবে। এরপর কি করব যে আমাদের বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যদি হচ্ছে আমরা টাইমটাকে পারফেক্টলি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে হচ্ছে আমাদের লাইফের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। যেরকম এই যে বিভিন্ন ধরনের পার্সোনাল লাইফ বলতে পারি বা সেটাকে আমাদের প্রাইভেট বা হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ বলতে পারি, যে কোনো লাইফ পার্সোনাল হোক বা প্রফেশনাল লাইফ হোক, প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি, সকালে কখন ঘুম থেকে উঠবো, কয়টার সময় অফিসে যাব, কিংবা অফিস থেকে ফিরে আমি মার্কেট করব, কিংবা আমি বাসায় এসে সবাই ফ্যামিলিকে টাইম দিব, এটা যদি আমি আবার কখন ঘুমাতে যাব, এটা যদি হচ্ছে আমাকে এটাকে মেনটেন করে চলি তাহলে আমার একটা ইম্প্যাক্টফুল একটা হেলদি লাইফ লিড করতে পারবো। কিন্তু যদি হচ্ছে আমরা এই টাইম ম্যানেজমেন্টে যদি হচ্ছে আমরা ভুল করে থাকি বা যদি আমাদের এলোমেলো লাইফ থাকে, যেরকম আমি ঘুমাতে গেলাম রাত 3টায়, কিন্তু আমার সকাল 10টায় হচ্ছে আমার একটা ইম্পর্টেন্স মিটিং আছে, আমার কিন্তু এটা আমি যদি রাত 3টায় ঘুমাই সকাল 8টায় উঠি, এখানে কিন্তু আমার অ্যারাউন্ড 5 ঘন্টার মতন ঘুম হবে। কিন্তু একটা পারফেক্ট মানুষের ঘুমের জন্য আমাদের দরকার হয় 6 থেকে 8 ঘন্টার মতন।
আমরা কিন্তু এখানে পারফেক্টলি আমি এখানে আমার ঘুমটা ফুল ফিল হচ্ছে না। তাহলে আমি যদি এখানে আমি 12টার সময় ঘুমিয়ে যেতাম এবং 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে যদি হচ্ছে আমার কাজটা শুরু করতাম, তাহলে আমার দিনটাও কিন্তু অনেক সুন্দর হতো। এবং যখন আমরা এই কাজটা যখন আমার অফিসে যাওয়ার জন্য কিন্তু একটা ভালো টাইম পেতাম। কিন্তু যখন আমি ঘুম থেকে সকাল 8টায় উঠতেছি এবং যখন আমি ফ্রেশ হয়ে আবার যখন সেটার জন্য খাবার সকালে নাস্তা করে যখন বের হব, তখন কিন্তু আমার অফিসে যাওয়ার প্রায় সময় হয়ে যায়। তখন কিন্তু আমার ভিতরে একটা স্ট্রেস ফিল হয় যে আমি অফিসে যেতে হবে, অফিসে যেতে হবে, একটা তাড়াহুড়া চলে আসে। কিন্তু যদি আমরা আগে থেকে উঠি তাহলে কিন্তু আমাদের ভিতরে এই তাড়াহুড়াটা আর আসে না। আবার যদি আমরা যখন অফিস থেকে ফিরে যদি আমাদের একটা ফ্যামিলিকে টাইম দেই, তাহলে কিন্তু আমাদের এটা মনে হবে না যে আমি ফ্যামিলিকে টাইম দিচ্ছি, বা কাজের যে প্রেশারটা থাকে তখন কিন্তু সেটাকে অনেকটা রিলিজ হয়ে যায় যখন ফ্যামিলি এন্টারটেইনের ভিতরে আমরা থাকি। কিন্তু আমরা অনেকেই এই কাজটাও করি না। আমরা মনে করি যে ফ্যামিলি হচ্ছে আমাদের একটা আলাদা একটা প্রেশার জায়গা, কিন্তু এটা কখনোই না। আমরা ফ্যামিলিটাকেও যদি ব্যালেন্স করে নিব, আমাদের প্রফেশনাল লাইফটাকে আমরা ম্যানেজ করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টের ভিতর অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে এই যদি আমরা টাইম ম্যানেজমেন্ট বা যদি হচ্ছে আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারি, বাট ফুললি যদি এটাকে প্ল্যানিং করে থাকি, তাহলে হচ্ছে আমাদের নির্দিষ্ট ডেফিনেট একটা হচ্ছে যে জায়গা থেকে হচ্ছে আমরা ফোকাসটাকে এনহ্যান্সড করতে পারবো। যেরকম আমাদের কোনো কিছু হচ্ছে আমার যে ফোকাসটা আছে, আমি ডেফিনেট একটা জায়গায় যাব, তো এই ডেফিনেট জায়গাটা কিন্তু আমি যেতে পারবো। যেরকম আমি যদি প্রতিদিন 5 টাকা করে জমাই, তাহলে কিন্তু আমার মাসে হবে 150 টাকা এবং বছরে হবে সেখানে হচ্ছে আমার 1800 টাকার মতন। তো এইখানে যদি আমার একটা ডেফিনেট টার্গেট, আমি এখানে প্রায় 1800 বা 2000 টাকার মতন একটা ফোকাস টার্গেট করে রাখছি। কিন্তু আমি যদি এখানে আমার যদি ফোকাস থাকে যে আমি প্রতিদিন আমার টাকা খরচ করতে থাকবো, তাহলে কিন্তু এখানে টাকা কখনো আমি জমাতে পারবো না। সো আমি এই ফোকাস টার্গেট আমি এটা কখন ফোকাস রাখতে পারবো। কিংবা আমি যদি একটা টার্গেট রাখি যে আমি আমার একটা প্রমোশন চাই, তাহলে আমি এই কাজগুলো যদি ফিল আপ করতে পারি, তাহলে বস আমাকে একটা প্রমোশন দেবে। তো এই প্রমোশনটা আমি কখন পাবো? যখন হচ্ছে আমি সেই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারবো। সেই ক্রাইটেরিয়াটা ফিল আপ করার জন্য কিন্তু ওই কাজে ফোকাস দেওয়ার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর হচ্ছে আমরা কী করতে পারবো, আমরা কিন্তু আমাদের এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মাল্টিটাস্কিং। আমার একই সাথে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ নিয়ে থাকি। যেরকম আমি দেখা গেলো যে আমার অফিসে টাইম শেষ হয়ে গেছে, একই সাথে বাসায় আসতে হবে, আবার একটা প্রোগ্রাম আছে, এটাকে যদি আমরা শিডিউল করে নিই, তাহলে কিন্তু একটার পর একটা আমাকে সেটাকে একটার পর একটা শিডিউল অনুযায়ী কাজ করতে পারবো। কিন্তু দেখা যায় আমরা অনেক সময় একটার পর একটা কাজ রেখে দিই, যার কারণে অনেক সময় দেখা যায় যে একই দিনে আজকে এক্সাম, পরের টাইমে দেখা গেলো যে একই দিনে এক্সাম, প্রেজেন্টেশন, এইগুলো কিন্তু আমাদের এসে যায়। কিন্তু যদি আমার শিডিউল করে রাখাটা, কিন্তু আমি যদি ওই এক্সামের আগেই যে আমার অ্যাসাইনমেন্টের ডেটটা দেওয়া ছিল সেটা যদি কমপ্লিট করে রাখতাম, তাহলে কিন্তু আমার একই দিনে প্রেশারটা কিন্তু আসতো না যে আমি কখন অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনটা কমপ্লিট করব, বা আমি কখন এক্সামের পড়াটা পড়বো। তো এই মাল্টিটাস্কিংটা কিন্তু আমাদেরকে আসতো না। কিন্তু আবার একই সাথে আমাদেরকে কখনো কখনো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কি পয়েন্ট হচ্ছে লার্ন টু সে নো, যে আমরা কখনো কখনো আমাদের কাজের ক্ষেত্রে আমাকে না বলতে হয়। কেন না বলতে হবে? হয় আমরা কেন এটাকে নো বলবো? কারণ যখন হচ্ছে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আছে যে আমার এই কাজটা করতে হবে, একই সাথে আমার আরেকজন বললো যে আমাকে তুমি কি এই কাজটা করে দিতে পারবা, আমার হাতে সময় নেই, কিন্তু আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তাহলে সামটাইমস নিডেড, বিকজ আমি যখন তাকে নো বলবো তখন মনে করবে যে আমি অ্যারোগেন্ট বা সামটাইমস বা আমি তাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। কিন্তু আমি যখন তাকে বলবো যে না আমার একটা ইম্পর্টেন্স মিটিং আছে বা আমার একটা কাজ আছে, সো আমি যদি এটা করি তখন মনে করবেন যে না অ্যাকচুয়ালি তার একটা ইম্পর্টেন্স মিটিংয়ের জন্য বা তার একটা ইম্পর্টেন্স কাজের জন্য সে আমাকে নো বলছে।
এরপর হচ্ছে আমরা যখন আমরা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এআই বা টুলসগুলো ইউজ করতে পারি। যে আমরা যখন এই এআই টুলগুলো কাজ করব, বিশেষ করে যখন প্রফেশনাল বা পার্সোনাল লাইফেও আমরা বলি যে যেরকম প্রফেশনাল লাইফে যে আমি কোনো অফিসিয়ালি কাজ করতেছি বা আমার কোনো যে আমার এডুকেশনে যখন আমি কোনো প্রেজেন্টেশন তৈরি করি, তো এই ক্ষেত্রে যদি আমরা এআইগুলো ইউজ করি তাহলে হচ্ছে কী হবে, আমার কাজেরটা কিন্তু একটা ভালো একটা প্রেজেন্টেশন বা ভালো একটা কাজের একটা এনহ্যান্সমেন্ট তৈরি হবে। এখানে আমাদের আরও কী আছে, যদি হচ্ছে আমরা মোর ফ্রি টাইম পাবো যদি হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি। যেরকম একটা বিকাল বা সন্ধ্যা রাত 10টা থেকে আমি লেজার টাইম পাবো, বা অনেক সময় একটা টাইম গ্যাপ পাবো। এক কথা যদি আমি বলি, এই লেজার টাইমটা আমি কিন্তু আমার যে হবিসগুলো আছে, যেরকম কারোর বই পড়া থাকতে পারে, কারো হচ্ছে একটা গার্ডেনিং থাকতে পারে, কিংবা কারো ঘুরতে যাওয়া থাকতে পারে, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা মাঝে মাঝে এদেরকে, অনেক সময় ফ্যামিলি মাঝে মাঝে আমাদেরকে বন্ধুদের আড্ডা দেওয়াটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কেন? কারণ যখন হচ্ছে আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই তখন কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করি, বা যেটা হচ্ছে আমাদেরকে পেইন রিলিজ করতে সাহায্য করে থাকে। এরপর হচ্ছে যে আমাদের কোয়ালিটির, যে আমাদের যখন কাজটা কোয়ালিটিফুল হবে, কিভাবে হবে, যখন টাইম মেনটেন করে কাজগুলো করব তখন সেই কাজের প্রতি আমার ফোকাসড থাকবে এবং আমি কাজটা হচ্ছে অনেক বেনিফিশিয়াল এবং হচ্ছে কোয়ালিটিফুল কাজটা হচ্ছে করতে পারবো। কিন্তু আমি যে টাইম ম্যানেজমেন্ট করে না করে তাহলে হচ্ছে আমার কী হবে, যে অ্যাকচুয়ালি আমার তাড়াহুড়ো করে যখন আমি 2 ঘন্টার কাজ যখন আমি আধা ঘন্টায় করব, তখন সেই কাজটা কিন্তু 2 ঘন্টাভাবে টাইম নিয়ে যত পারফেক্টলি আমি করতে পারতাম ঠিক ততটা পারফেক্টলি কিন্তু আমার কাজটা হবে না। আমি কিন্তু আধা ঘন্টা তাড়াহুড়ো করে সেখানে কিন্তু ইফ দেয়ার উইল বি রং থাকার পসিবিলিটি সেখানে বেশি থাকবে, এবং কিন্তু আমি যদি 2 ঘন্টা ধরে কাজ করতাম তাহলে কিন্তু রং থাকার পসিবিলিটি অনেক কম থাকতো, সেখানে পারফেকশনটা একটু বেশি হতো। এবং এটাকে আমরা যদি বলি যে আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাদের লাইফে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সব থেকে একটা ফোকাস এবং গোল আমরা যেটাকে বলে থাকি। এবং এই ফোকাস এবং গোলের জন্য টাইম ম্যানেজমেন্টটা সো 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 ইম্পর্টেন্ট। বিকজ যদি আমরা একটা গোল বা অ্যাচিভ করতে চাই, অবভিয়াসলি আমাদের টাইম ম্যানেজমেন্টটা এক গুরুত্বপূর্ণ বিষয়। সো সবাই আমরা টাইম ম্যানেজমেন্ট বোর্ড কাজ করব। যখন হচ্ছে আমরা কোনো কাজ করব অবশ্যই প্ল্যান ওয়াইজ কাজ করব, উইদাউট প্ল্যানে আমরা কোনো কাজ করব না। এবং যদি তাহলে হচ্ছে আমরা একটা হেলদি লাইফ এবং একটা বেটার লাইফ লিড করতে পারবো, এবং আমাদের কাজে আমরা যে নির্দিষ্ট যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই সেই জায়গাটা আমরা সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, সাবস্ক্রাইব দিস চ্যানেল শিবির আহমেদ অফিসিয়াল। সো গাইস, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাকে স্বাগতম। আর পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান বা কি ভিডিও দেখতে চান সেটা যদি কমেন্টে বলেন, খুবই ভালো হয়। উইল ট্রাই আওয়ার বেস্ট। So guys, thanks for watching. Stay safe and happy. No more today. See you in the next episode. Thanks everybody.